আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 5:30। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ঘুম থেকে উঠেই দেখো মানে এই যে বাসনগুলো, অনেকটা বাসন ছিল, তাই ভাবলাম এইগুলো সুন্দরভাবে গুছিয়ে নিই। আর এটা কিন্তু রোববারের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। তো রোববার মানে জানোই ছুটির দিন। তো ছুটির দিনে তাও আমি দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হাজব্যান্ড আর মাম্মাম দুজনা গেছে আজকে মানে মর্নিং ওয়াক করতে গেছে। মাম্মামকে নিয়ে গেছে ওরা দুজনা, তাই ভাবলাম যে আমিও এই ফাঁকে ওরা যতক্ষণ না আসে আমিও উঠে কাজগুলো শুরু করে দিই। তো দেখো কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম, অনেক বাসন, তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছে। আর এইগুলো না গুছিয়ে নিলে না ভালো লাগে না। আসলে রান্না করতে গেলে যদি দুনিয়ার বাসনগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে তখন কিন্তু তাড়াহুড়োতে খুঁজেই পাওয়া যায় না। আর এখন এই যে বাসনগুলো গুছিয়ে রাখছি, এতে কি হবে, রান্নাঘরটাও ভালো লাগবে গোছানো থাকলে, আর রান্না করতেও দেখবে ভালো লাগে। রান্নাঘরটা যেমনই হোক, ভাঙাচোরা যেমনই হোক না কেন, রান্নাঘরটার যদি একটু পরিষ্কার গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাঘরে ঢুকলেই কিন্তু একটা মন শান্তি হয়ে যায়। আর আমি কিন্তু এটার আমার বলতে পারো রোজকারের ডিউটি, যে রাত্রেবেলা সমস্ত বাসন মেজে তারপরে সুন্দরভাবে গুছিয়ে জল ঝরাতে দিয়ে তারপরে কিন্তু রাতে শুয়ে পড়ি, রান্নার ওভেন টোভেন সমস্ত ক্লিন করে রাখি। তো পরের দিন উঠেই কিন্তু বাসনগুলো গুছিয়ে নিই, তার সঙ্গে কিন্তু রান্নাঘরে ওভেনগুলো আর একবার ক্লিন করে নিই। আর আমার কিন্তু ভোর 5:30 6টা এটা কিন্তু রোজ ভোরবেলা ওঠার একটা অভ্যাস, কারণ আমার যত রাতে আমি ঘুমাই না কেন আমি সেই ভোরে এই একই টাইমে আমাকে উঠতে হয়, আর আমি উঠেও পড়ি। আর কি জানো তো, ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করতেও ভালো লাগে, শান্ত পরিবেশ থাকে, আর তার সঙ্গে কিন্তু পুরো ফুল বডিতে কিন্তু অনেকটা এনার্জি বেশি থাকে, যার জন্য কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হয় না, আর বাইরে সুন্দর ওয়েদারটাও কিন্তু গায়ে চলে আসে। তো যাই হোক, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তার কারণ আমি কিন্তু এই যে ঘরটা মুছে নিয়েছিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসি নাইটিটা চেঞ্জ করে একদম কাঁচা ধোয়া নাইটি পরে চলে এসেছি, তাতে গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো অনেকটা সকালও হয়ে গেছে, আর হাজব্যান্ড আর মাম্মাম অনেকক্ষণ আগে বাড়িতেও চলে এসেছে। এসে আবার হাজব্যান্ড বাজারে গেছিলো কিছু সবজি আনতে, আর কিন্তু মাম্মামের এসে কিন্তু খাইয়েও দিয়েছিলাম, ওকে একবারে কিন্তু পড়তে দিয়ে হাজব্যান্ড বাজার করে বাড়িতে এসেছে, কারণ আজকে সানডেতে কিন্তু মাম্মামের পড়া থাকে। তো এসে একটু হাঁটাহাঁটি করেছে বলে অনেকটাই ভালো হয়েছে। এইভাবে যদি মাঝে মধ্যে মেয়েটাকে যদি একটু হাঁটানো যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো, বিশেষ করে বাচ্চা বলে না, সবার ক্ষেত্রে ভোরবেলায় একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাইরে ওয়েদারে যে বাইরে হাওয়াটা সেটা কিন্তু গায়ে লাগানো সত্যিই ভালো। তো বাড়িতে আসার পরে আমাকে কিন্তু কিছু সবজি দেখো কেটে দিচ্ছে। তোমরা জানো যে ও বাড়িতে থাকলে আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে দেয়, আর ওইদিকে কিন্তু সবজি কাটছে, আর আমি এদিকে কিন্তু এই যে মাংস মাছ মানে যা যা নিয়ে এসছে সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে এখানে ক্লিন করে নিলাম। আর এদিকে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পটলের লতি, খুব সুন্দর, কত সুন্দর দেখো। এটা কিন্তু করবো মাছ দিয়ে, তোমরা হয়তো অনেকে খেয়েছো আবার বা অনেকে খাওনি, তো যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে দেখো এই মোরলা মাছটা এই কিন্তু কালকে ভাই বাড়ি থেকে এসছে, তো মা কিছু সবজি পাঠিয়েছে, তার সঙ্গে কিন্তু মাছটাও পাঠিয়েছে। তো যেহেতু ভাজা মাছ ফ্রিজে ছিল সেটা কিন্তু আজকে বার করলাম, পটলের লতি দিয়ে রান্না করব। তো বন্ধুরা, তোমরা যারা খাওনি তোমরা একবার খেতে পারো, দারুণ লাগে। আর যেহেতু আমাদের নিজেদের জমির মানে ক্ষেতের পটলের গাছের লতি, তো খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা হয়তো ভাববে পটলের লতি আবার তেতো লাগে, খাওয়া যায় কি না, কিন্তু এই প্রসেসে করলে সত্যি দারুণ লাগে। তো এইদিকে আমি আলুটা ভেজে নিলাম, আর আমি কিন্তু রাঁধুনি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে কোনো মশলা দেব না। আর যেহেতু কালকে মা যে ভাজা মাছটা পাঠিয়েছিল সেই মাছটা আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু চিকেন আর এই পটলের লতি এটাই রান্না করব, আর বাটা মাছটা কিন্তু রেখে দিলাম। তো হাজব্যান্ড দেখো কিছুটা যা যা জিনিস ছিল না, সার্ফ, তারপরে সর্ষের তেল, সাদা তেল, আর তার সঙ্গে দেখো তেলের সঙ্গে একটা সয়াবিনের প্যাকেট গিফট পেয়েছে।
তো এই কিছু নিয়ে এসছে। তো তেলগুলো কিন্তু এখন বোতলে ঢেলে নেব। আর এদিকে দেখো আলু কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা করেছিলাম, জলটা ফুটে যাওয়ার পর তারপরে পটলের লতিগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো যে আমার কোনো কুকিং চ্যানেল আছে। না বন্ধুরা, আমার এটা ডেলি ব্লগ, এই জন্য কিন্তু এই ব্লগে আমি রান্নাটাও শেয়ার করি। তো এইদিকে দেখো আমি ঢেকে দিলাম। তারপরে যে কিছুটা ভাত বেড়ে নিয়েছি, হাজবেন্ড বলেছে গরম ভাত ডালের সঙ্গে ডিমের অমলেট খাবে। তো এই ডালটা ছিল, শুধু ডিমের অমলেটটা দিলাম, তো ও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর লতি দিয়ে মোরলা মাছের রান্নাটা হয়েছে, দারুণ হয়েছে। তো আমরা যেহেতু খেয়েছিলাম আর পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তাই তোমাদের বলতে পারছি পটলের লতি না একদম কোনো তেতো হয়নি। আর বিয়ের আগে সেই খেয়েছি, আর বিয়ের পর এত বছর পর খেলাম, খুব ভালো লাগলো, একদম তেতো না। তো আমার মাম্মাম সবাই কিন্তু টেস্টি করেই খেয়েছে আর বলেছে দারুণ হয়েছে। তো আর একদিন কিন্তু আনা যাবে, এনে খাওয়া যাবে। তো তেল ছিল না, তেলটাও ঢেলে নিলাম। আর আমি কিন্তু এখন মাসে অল্প করে তেল খাই, কারণ না প্রচণ্ড তেল বেশি খাওয়া পড়ে যাচ্ছে। আর বেশি কিন্তু এটা তেল খাওয়াটাও উচিত না। তো এদিকে দেখো আমার চিকেনটাও ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। সানডে মানে তো একটু চিকেন হবেই। আর আমাদের কিন্তু এখন অনেকটা চিকেন আমরা কিন্তু অ্যাভয়েড করি, কারণ না মাম্মামের জন্য, কারণ না বাচ্চাদের বেশি একটা চিকেন এখন খাওয়া ঠিক না। বিশেষ করে বাইরের এখন চিকেনগুলো তোমরা জানোই যে একদম এই পোলট্রির মুরগি কিন্তু এত ভালো না। তাই যতটা পারি এখন কম খাওয়ার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার রান্নাটা দেখো প্রায় কমপ্লিট। আর এদিকে মাম্মাম বাড়িতে চলে এসেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিচ্ছি। আর এখন এই পটলের লতি দিয়েই দেবো। আর ও কিন্তু এখন চিকেন খাবে না, ও বলেছে পরে খাবো। তো আমি এদিকে কষাতে কষাতে ওকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এদিকেও খেতে বসে গেছে। আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। তো ভোরবেলা উঠেছিলাম বলে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এই যে এখন আমি নিজে একটু মানে নিজের জন্য সারাদিন পরে এখন একটু সময় পেয়েছি স্কিন কেয়ার করার। তো দেখো এখন সুন্দরভাবে একটু টোনার তার সঙ্গে ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে এখন একটা ডে ক্রিম মেখে নেব। মানে এখন তো গরমকালে একটু সানস্ক্রিন মেখে নেব। তাহলে আমি আর হাজব্যান্ড কিন্তু খেয়ে নেবো। আর মাম্মামের তো খাওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পারলে। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।